আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি রংপুর থেকে রংপুরের আমের রাজধানী খ্যাত পদাগঞ্জের উদ্দেশ্যে। উত্তরবঙ্গের আমের রাজধানী হচ্ছে এই পদাগঞ্জ। তো আজকে রংপুর থেকে যাচ্ছি সেই পদাগঞ্জের উদ্দেশ্যে। তো বাইকের সহযোগে যাচ্ছি। আমি যদিও একটু ঘুরে ঘুরে যাচ্ছি মিঠাপুকুর দিয়ে, আপনারা চাইলে খুব সহজেই পালিচড়া দিয়ে রংপুর থেকে সহজে যেতে পারবেন। তো এই হচ্ছে রংপুরের বিখ্যাত সেই পদাগঞ্জ আমের বাজার। এটা আমবাজার নামে পরিচিত। তো বাজার সম্পূর্ণ বাজার হচ্ছে আমময় একটা পরিবেশ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বাজারে, যেটা হচ্ছে আমের জন্য বিখ্যাত। এবং এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে পদাগঞ্জের সেই বিখ্যাত আম বাজার। ওর পিছনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ভাস্কর্য, যেটা আসলে আপনারা সচরাচর দেখে থাকবেন যে বিভিন্ন ছবিতে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকবেন। তো রংপুরের মানুষ হয়ে আসলে আমি আজকে প্রথমবারের মতো এই পদাগঞ্জ বাজারে আসছি। এবং এখানে যদি বাজারটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চারিদিকে যেদিকেই দেখবেন শুধু আম, শুধু আম আম আর আম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রংপুরের পদাগঞ্জের একটি আমের বাগানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি আমের বাগান। এই আমের বাগানটাতে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি এবং আমি বিভিন্ন প্রজাতির আম এখানে থাকলেও রংপুরের বিখ্যাত যে আম হাড়িভাঙা আম, সেই হাড়িভাঙা আম অনেক বেশি পরিমাণে আছে। আপনারা যদি দেখেন আমার পিছনে যে গাছটা আছে এই গাছটাতে বিপুল পরিমাণে আম আছে। যদিও আমের সিজন এখন অনেকটা শেষের দিকে, তারপরেও আমের বাগানগুলোতে অনেক আম এখনও পাওয়া যায়, যথেষ্ট পরিমাণে আম পাওয়া যায়। আমরা কিছুক্ষণ আগে পদাগঞ্জের যে আম বাজার, সেই আম বাজার ঘুরে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই আম বাজারে আম কীভাবে উঠছে। এখানে বেশিরভাগ মানুষই আসলে আমের ব্যবসার সাথে জড়িত, বা প্রতিটা বাসার সামনেই আমরা যেটা লক্ষ্য করছি যে প্রতিটা বাসার সামনেই অন্তত একটি থেকে দুইটি আমের গাছ আছে। তো এই মুহূর্তে আমরা আসলে রংপুরের পদাগঞ্জের একটি আমের বাগানে আছি। যদি দেখাই আপনাদেরকে, এখানে ছোট ছোট যে গাছগুলো দেখেন, এই গাছগুলোতেও খুব সুন্দর সুন্দর আমগুলো ঝুলে আছে, যে আমগুলো আমরা আসলে বাজারে কিনে খাই। এই আমগুলো কোথা থেকে আসে দেখেন অবস্থা। এই যে একটা ছোট একটা চারা গাছ, যদি আপনাদেরকে একটু দেখাই, প্রতিটা গাছেই এরকম সুন্দর সুন্দর আমগুলো ঝুলে আছে। এবং আমার আশেপাশে যতটুকু জায়গা দেখা যাচ্ছে, বা বিশাল একটা আমের বাগানে এই মুহূর্তে আমরা আছি, অনেক বড় একটা বাগান। তো যদি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই গাছটা, তাহলে দেখবেন এই যে আমার পিছনে একটি গাছ দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, পুরা গাছটা শুধু আম। এই যে দেখেন, খুব দারুণ এই আম। এবং পুরা বাগানে আমের যে একটা মিষ্টি গন্ধ, সেই গন্ধটা পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ বাগানেই একটা আমময় একটা ভাব। তো এই মুহূর্তে আমরা একটি বাগানে আছি এবং কথা বলবো এই বাগানের যে স্বত্বাধিকারী আছে তার সাথে, জানবো তার কাছে আসলে এই আম সম্পর্কে। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে আমের বাগানটা, এই বাগানটা তো আপনারই, তাই না? হ্যাঁ, আমার এটা বাগান। আমরা প্রতিদিন মনে করো 10 ভ্যান 20 ভ্যান মানে 12 ভ্যান 14 ভ্যান পর্যন্ত বিক্রি, এই সবগুলো আমাদের বাজারে যাই, বাজারে থেকে বিক্রি করি। বর্তমান কালকে থেকে দাম রেট একটু বাড়তেছে। আচ্ছা, আজকে বেচাইলাম 2400 2600। এখানে আমাদের এই যে যেমন আছে, এখানে হিমসাগর, তারপরে হাড়িভাঙ্গা, মানে তারপরে আম্রপলি, সাদা, রূপালি, বাড়িফোর, বিভিন্ন জাতের আম আর কি মানে আছে আমাদের।
ভাই হচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য একটা আম দিল, হাড়িভাঙা আম। তো যদিও আমরা হাড়িভাঙার টেস্ট সম্পর্কে জানি, তারপরেও যেহেতু সরাসরি বাগান থেকে খাচ্ছি বা আজকে একদম গাছ থেকে পাড়া টাটকা আম খাচ্ছি, এটা টেস্ট অবশ্যই ডিফারেন্ট হবে আশা করছি। তো দেখি আসলে আমটা কেমন লাগে খাই। একেবারে গাছ থেকে পাড়া টাটকা যে আম, মামুন কাটতেছে আমটা। তো টেস্ট করবো আসলে আমটা কীরকম মামুন খাচ্ছে, যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখলাম যে গাছ থেকে যে আমটা পারলাম একদম সেই টাটকা আম, যে আমের টেস্টটা আসলে আমরা চাইলেও বাইরে থেকে আসলে পাবো না, কারণ এই আমটা মাত্র গাছ থেকে পাড়া হয়েছে এবং গাছ পাকা একটি আম। তো আমি টেস্ট করবো আসলে আমটা কীরকম। অসাধারণ, এই টেস্ট সত্যি অসাধারণ, একদম জামশেদ মজুমদারের মতো বলতে হচ্ছে যে কি খাইলাম, দারুণ একটা টেস্ট। আসলে জামশেদ মজুমদার যে ভিডিওতে রিয়াকশনগুলো দেয়, কেন দেয় আসলে বুঝতে পারছি এখন। সত্যি আসলে অথেন্টিক, একদম অর্গানিক যে জিনিসগুলো, এই জিনিসগুলোর টেস্ট আসলে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তো খুবই সত্যি খুবই দারুণ একটি আম। কেমন টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ, অনেক মজা। একেবারে গাছের পাকা টাটকা আম। এগুলো একটু অন্যরকম লাগে তো। অবশেষে এই যে আমরা খাওয়ার জন্য আম নিলাম এই যে ভাই বাগান থেকে। ভাই খুবই আন্তরিক, আপনারা চাইলে কিন্তু আমাদের মতো এরকম অল্প সংখ্যক আমও নিতে পারবেন। লালমাটির বাগান খুব মানে সুস্বাদু আমেদের আম, মানে পলিমারি না। ঠিক আছে, এই যে আম, এই যে মামুন অনেকগুলো আম নিছে, যদিও আমরা খাবো